হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পেইড কোর্স সম্পর্কে। ওকে, সো বেসিক্যালি আমাদের যে পেইড কোর্সগুলো রয়েছে সেই কোর্স সম্পর্কে আমি কথা বলবো। ওকে, তো আহ, আমাদের এখন পর্যন্ত অনেকগুলো কোর্সই আছে ডেটা সায়েন্সের ওপর, যেমন ধরেন কমপ্লিট এসকিউএল ফর ডেটা সায়েন্স। এই কোর্সটা মেইনলি ডিজাইন করা হয়েছে একজন ডেটাবেস ইঞ্জিনিয়ারের যে স্কিল, সেই স্কিলগুলোর উপর বেচ করে সব কিছু এখানে রাখা আছে। এটা কমপ্লিট কোর্স। তো তো এসকিউএল যেহেতু সবার জন্য ইম্পর্ট্যান্ট, সো ডেফিনেটলি এই কোর্সটা আপনাদের অনেক হেল্প করবে। সেটা আপনি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হতে চান, অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, অর অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, অথবা অ্যাজ এ ডেটাবেস ইঞ্জিনিয়ার, সবার জন্যই। ওকে, এই কোর্সটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো এটা ছাড়াও আরও 4টা কোর্স আছে, যেমন ধরেন আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন তার থেকে মেশিন লার্নিংয়ের থেকে একটু অ্যাডভান্স যেমন ডিপ লার্নিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, দেন কমপ্লিট ডেটা অ্যানালাইটিক্স এবং বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং। সো আপাতত আমাদের এই 5টা কোর্স অ্যাভেলেবল। তো তো আমাদের এই কোর্সগুলোর যে মডিউল, সেই মডিউলগুলো এই পেজের মধ্যে সাজানো আছে। আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, সো এতগুলো কোর্সের মধ্যে আমি আসলে সব কোর্স নিয়ে আমি কথা বলবো না, বিকজ আজকে শুধুমাত্র আমি কথা বলবো আমাদের ডেটা অ্যানালাইটিক্স যে কোর্সের আপডেট মডিউলটা আসছে, সেই মডিউলটা নিয়ে আমি কথা বলবো। ওকে, তো অন্যান্য যে মডিউলগুলো আছে সেগুলো আপনারা এখানে আসলেও পড়ে দেখতে পারেন। ওকে ওকে তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অ্যাকচুয়ালি আমাদের কোর্সের মডিউল দেখে যদি আপনার মনে হয় আপনি এনরোল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন, অথবা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা লিঙ্ক আপ করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে নিয়ে যাবে আপনাকে। ঠিক আছে, দেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপে আমাদের কোর্স রিলেটেড যত প্রকার আপডেট আছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো চলেন চলে যাই আমাদের ডাটা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের অনেকের মাঝে সেম কোশ্চিনটা আমি অনেক জায়গায় পাইছি যে আসলে আমরা যারা বিগিনার তারা কী দিয়ে শুরু করব। দেখেন, যারা বিগিনার তাদের জন্য বলি, অ্যাকচুয়ালি এসকিউএল দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, অথবা ডাটা অ্যানালাইটিক্স দিয়ে শুরু করতে পারেন, অথবা মেশিন লার্নিং দিয়ে শুরু করতে পারেন, আপনি যে কোনো দিয়ে শুরু করতে পারেন। ওকে, কেন আমি বলতেছি, বিকজ প্রতিটাই আলাদা আলাদা স্কিল। ওকে, সো একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে, বাট একটার কোনটার পরে কোনটা শিখবেন এরকম কোনো সিরিয়াল না করলেও আপনি শিখতে পারবেন। সো এতে করে কোনো সমস্যা নাই। আপনি এসকিউএল দিয়ে স্টার্ট করতে পারেন, মেশিন লার্নিং দিয়ে স্টার্ট করতে পারেন, ডাটা অ্যানালাইসিস দিয়েও স্টার্ট করতে পারেন। ওকে, সো কী দিয়ে স্টার্ট করবেন সেটা হচ্ছে পুরোপুরি আপনার উইশ। ওকে, আর ডিপ লার্নিং এবং বিগ ডাটার ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি মোটামুটি এর আগে প্রোগ্রামিং নিয়ে মোটামুটি একটা আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে ভালো হয়। ওকে, যদি আপনার আইডিয়া না থাকে তাহলে যে আপনি শিখতে পারবেন না এমনটা না, বাট সেক্ষেত্রে হয়তো আপনার একটু বেশি পরিশ্রম করতে হবে। ওকে ওকে তো আমাদের যে কোনো কোর্স দিয়েই আপনি স্টাডি শুরু করতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের কমপ্লিট যে ডেটা অ্যানালাইসিস কোর্সের মডিউল আছে, সেই মডিউলটাতে, যে আমাদের আপডেটেড মডিউলে আসলে কী কী থাকতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত আপডেটেড মডিউল, বিকাম এ ডেটা অ্যানালিস্ট আমাদের কোর্সের টাইটেল। সো এই বিকাম এ ডেটা অ্যানালিস্ট কোর্সের যে মডিউলগুলো, সেই মডিউলগুলো আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন। কোর্স প্ল্যান অ্যাট এ গ্ল্যান্স, এখানে টোটাল আমাদের ক্লাস হবে 18 থেকে 20টা। ওকে, সো 18 থেকে কেন 20টা, কারণ অনেক সময় স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী আমাদের টপিক কিছু বাড়ানোর প্রয়োজন হয়। ওকে, তো সেটা হয়তো অফিসিয়ালি এখানে লেখা থাকে না, কিন্তু চাহিদা অনুযায়ী অনেক সময় বাড়ানোর প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 20টার বেশিও ক্লাস হইতে পারে। সো সো এটা আসলে আমরা ইনক্রিজ করি যদি প্রয়োজন হয়। সো এটাই লেখা আছে এখানে যে টোটাল আওয়ার্স আমাদের বেসিকলি 45 আওয়ার্স মিনিমাম, 45 থেকে 50 আওয়ার্স। ওকে, আর যদি এর থেকে বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও বাড়ানো হয়, বাট আমাদের এই কোর্স মডিউলে যে টপিকগুলো আছে সব টপিকগুলো কভার করা হয়। ওকে, সো এক কথায় আমাদের সবগুলো টপিক কভার করতে যত যত ঘন্টা সময় লাগবে তত ঘন্টাই আমাদের কোর্সের ডিউরেশন। ওকে, সো এটা কোনো ফিক্সড ডিউরেশন না, বাট এস্টিমেটেড যে ডিউরেশন, সেই ডিউরেশনটা হচ্ছে 45 থেকে 50 আওয়ার্স, এবং ক্লাস সংখ্যা 20-20-এর আশেপাশে। ওকে, এটাই হচ্ছে আমাদের কোর্সের টোটাল ওভারভিউ। এবং আপনি যদি একদম নিচে আসেন তাহলে দেখতে পারবেন এখানে সব কিছু আরও ডিটেলসলি বলা আছে আমাদের মডিউলে কী কী থাকতেছে। মেইনলি আমাদের যে মেইন টপিক আমরা কভার করি, এটা হচ্ছে পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস, এবং পাওয়ার বিআই টুল, এক্সেল, ট্যাবলো, দেন হচ্ছে একটা ডাটাবেস, এসকিউএল ডাটাবেস। ওকে,
এখানে আসলে MySQL লেখা আছে, শুধুমাত্র MySQL না, MySQL এখানে জাস্ট 2 প্রকার দেখানো হয় এখানে SQL এ। সো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভিতরে এগুলো আছে, আপনি দেখলে বুঝবেন নিচে আসলে। ওকে, সো আপনার এটা এটা ছাড়াও গুগল ডাটা স্টুডিও যে একটা টুল আছে, এই টুল দিয়ে একটা প্রজেক্টও দেখানো হয়। ওকে, সো আপনি এতটুকু অ্যাসিওর রাখতে পারেন যে আপনি ফুল কোর্সে আসলে অনেকগুলো প্রজেক্টই করবেন, এবং একই সাথে ডেটা অ্যানালাইসিস করার জন্য যে যত প্রকার টুল আছে মোটামুটি আমরা সব টুলে এখানে রাখছি। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন PowerBi আছে, এক্সেল আছে, ট্যাবলো আছে, গুগল ডাটা স্টুডিও আছে, দেন ডাটাবেজের জন্য আমাদের SQL আছে। ওকে, এবং ফুল কোর্স জুড়ে আমাদের অনেকগুলো প্রজেক্ট থাকবে। ওকে, সো আমি বিশ্বাস করি এই ফুল কোর্সটা শেষ করে আপনি খুব খুব ভালোভাবে খুব ভালোভাবে একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য যে সেই স্কিলগুলো আপনি গেইন করতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে কয়েকজন ডাটা অ্যানালিস্ট হিসাবে দেশে এবং দেশের বাহিরে জব পেয়েছে রিসেন্টলি। সো এগুলো আমরা যদিও পোস্ট করি না, বাট ইন্টারনালি যারা ফেসবুকে অ্যাড আছেন বিভিন্ন গ্রুপে, আমাদের গ্রুপগুলোতে, সেই গ্রুপগুলোতে হয়তো এই আপডেটগুলো আপনি পেয়ে থাকেন। সো আপনারা যদি দেখেন যে বিভিন্ন জব সার্কুলার, সেই জব সার্কুলারে যারা যে টপিকগুলো চায়, আপনারা এখানে পড়লে সবাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের ডাটা অ্যানালাইসিসের কোর্স মডিউলটা আসলে কত সুন্দর করে ডিজাইন করা। ঠিক আছে, তো এখানে যদি আপনি আসেন, আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন ওনার প্রোফাইল আপনি দেখতে পারবেন, এবং প্রতিটা কোর্সের মডিউল আপনি ধাপে ধাপে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আমাদের আমি মডিউল একটু পরে আসতেছি। তো মডিউল দেখে আপনার যদি মনে হয় যে আপনি এনরোল করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এখানে আমাদের কোর্স কোঅর্ডিনেটরের, তো ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে ভালো লাগে। এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন, এখানে আমরা সকল প্রকার কোর্সের আপডেট দিয়ে থাকি। ওকে, তো তাহলে চলেন এবার আমরা কোর্সের মডিউল একটু ব্যাক করি। আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয় যে অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিসিস কী, কেন লাগবে, অ্যানালাইসিস এবং অ্যানালিটিক্সের মধ্যে ডিফারেন্স কী, ফিউচারে কী অবস্থা, কোন কোন জায়গায় এটা লাগে মেইনলি। ওকে, দেন জব ফিল্ডগুলো কেমন হতে পারে, তো সব কিছু ইন্ট্রোডাকশন থাকে। তারপরে আমাদের মেইনলি এক্সেল দিয়ে শুরু করা হয়, কারণ আপনারা জানেন যে এক্সেল হচ্ছে এমন একটা টুল, যে টুলটা আসলে ডাটা অ্যানালাইসিস করার জন্য, হ্যাঁ, যে যাই বলুক আমি বলতেছি যে এক্সেলের আসলে বিকল্প নাই, কারণ এক্সেল আপনার লাগবেই। ঠিক আছে, এক্সেলের পাশাপাশি আপনার আরও কিছু শিখতে হবে, এটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এক্সেলকে বাদ দিয়ে না। ঠিক আছে, অবশ্যই এক্সেল রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এক্সেলকে এতটা ফোকাস করছি। আর এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে শিখেন, দেখেন প্রতিটার ভিতরে আপনি গেলেই বুঝতে পারবেন কী কী রাখা আছে। একদম পিভট টেবিল থেকে শুরু করে সব কিছু এখানে আছে। ওকে, সো আপনি যদি পিভট টেবিলে যান, দেখবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। ওকে, সো আমাদের এক্সেলের যে মডিউল, সেই মডিউলটা শেষ করতে অলমোস্ট 5 থেকে 6টা ক্লাস, মোট কথা 12 থেকে 13 ঘন্টা সময় চলে যায়। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এক্সেল যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, সেক্ষেত্রে PowerBi শিখতে আপনার খুব একটা সময় লাগবে না, কারণ আপনি ডেটা অ্যানালাইসিস অনেক কিছুই জানেন, যেটা আসলে PowerBi-তে এসে জাস্ট কীভাবে আপনি এটা করতে পারেন, এই কাজগুলো অনেক সহজে শিখতে পারবেন যদি আপনার অলরেডি এক্সেল ভালোভাবে শেখা থাকে। ওকে, সো PowerBi বেশি সময় লাগবে না, দেন PowerBi থাকলে আপনার ট্যাবলোতে বেশি সময় লাগবে না, দেন একইভাবে আমাদের গুগল ডাটা স্টুডিও সেম। ওকে, সো একটা খুব ভালোভাবে শিখতে পারলে বাকিগুলো খুব একটা সময় লাগে না। সেজন্য আমরা আসলে অনেকেই হয়তো এরকম একটা কনফিউশনে থাকেন যে মাত্র 18 থেকে 20টা ক্লাসে কীভাবে পারবেন। তো আমাদের কোর্সের প্রতিটা ক্লাসের ডিউরেশন মেইনলি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো হয়, অনেক সময় 3 ঘন্টা হয়ে যায়। হ্যাঁ, সো সেই জন্য আমরা মেইনলি আওয়ার্স দিয়ে রাখছি এখানে, যে টোটাল কোর্সের আওয়ার্স 45 থেকে 50 ঘন্টা। ওকে, তো আপনারা এটা পড়ে দেখবেন যে টপিকগুলো এখানে দেওয়া আছে, এটা নিয়ে আর তেমন কিছু বলা নাই, যেহেতু এটা পুরাটাই ওপেন আপনাদের জন্য। তো আমাদের কোর্স করলে যে কী কী অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ নিয়ে যদি একটু কথা বলি, অবশ্যই আমাদের একটা লাইভ কোর্স, এটা একটা লাইভ কোর্স। আমাদের কোর্সটা মেইনলি শুরু হয় রাতের বেলা, ক্লাস শুরু হবে সপ্তাহে 2 দিন, 8:30 থেকে ক্লাস শুরু হবে, বেসিক্যালি এটা 10:30 থেকে 11টার মধ্যেই শেষ হয়ে যায়। ওকে, সো প্রতিটা ক্লাসই হবে লাইভ, এবং যেহেতু লাইভ ক্লাস এবং অনেকের ইলেকট্রিসিটির সমস্যা থাকতে পারে, অনেক টাইপের প্রবলেম থাকতে পারে, লাইভ ক্লাসে জয়েন নাও করতে পারেন। সো তাদের জন্য যে সুবিধাটা আছে, আমরা বেসিক্যালি ক্লাস শেষে এই ফুল ক্লাসের যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা আমরা শেয়ার করে দেবো, এবং আপনাদের সবাইকে আমরা গুগল ক্লাসরুমের একটা অ্যাক্সেস দিব, এবং সেখানে আপনাদের সকল প্রকার টিউটোরিয়াল প্লাস মানে প্রিভিয়াস কোর্স ক্লাসের যে রেকর্ডিং, সেই রেকর্ডিং প্লাস সকল প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, আমাদের কোর্সের মধ্যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে,
এবং সেই অ্যাসাইনমেন্টগুলো মূলত গুগল ক্লাসরুমে পোস্ট করা হয়। ওকে, সো সব কিছু আপনার গুগল ক্লাসরুমে পাবেন। এবং আমরা ট্রাই করি যে যতটুকু অর্গানাইজড ওয়েতে সব কিছু ম্যাটেরিয়াল রাখা যায়। সো আমার মনে হয় একজন বিগিনার কি এর আগে কখনোই কিছুই করেন নাই বা কম্পিউটার নিয়ে তেমন একটা আইডিয়া নাই, জাস্ট মোটামুটি চালাইতে পারেন, তা তিনিও এই কোর্সটা করতে পারবেন। এবং মোটামুটি যারা ভালো জানেন তাদের জন্য তো ডেফিনেটলি অনেক ভালো হবে। ওকে, সো সব কিছু যদি চিন্তা করেন সেক্ষেত্রে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু মিলে এই কোর্সটা ডিজাইন করা, এবং ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আপনার যে নলেজগুলো লাগবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা যে স্কিল সেটা হচ্ছে যে একটা কমপক্ষে একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল সম্পর্কে খুব ভালোভাবে জানা এবং ডাটাকে ভিজুয়ালাইজেশন করা, এবং আপনার যে ডাটাবেজের যে স্কিলগুলা, যেমন ধরেন এসকিউএলের এখানে যে টপিকগুলো রাখা আছে, যদিও এর বাহিরেও আরও এসকিউএলের অনেক অ্যাডভান্স টপিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের এসকিউএলের ওপরে ডিফারেন্ট একটা কোর্সই আছে। সো এখানে আমাদের ডেটা অ্যানালাইসিস করার জন্য মোটামুটি এসকিউএলের যা যা প্রয়োজন সব কিছু নিয়েই এই কোর্সটা ডিজাইন করা। ওকে, সো সবশেষে এটাই বলবো যে যদি আপনার সময় থাকে আপনার হাতে, সেক্ষেত্রে আপনি কোর্সে এনরোল হইতে পারেন ইনশাল্লাহ। এই কোর্সের যে স্কিলগুলো সেই স্কিলগুলো আসলে আপনার আপনার কারেন্ট জব অথবা ফিউচার জব যেটাই বলেন না কেন, অবশ্যই ডেফিনেটলি ডেটা সেক্টরে কাজ করার জন্য আপনাকে অনেক হেল্প করবে। ওকে, সো আর ডেটা সেক্টরের প্রতিটা জব যদি একটার সাথে রিলেটেড, সো ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে হয়তো আমি এসকিউএলের যে কোর্স মডিউল সেই মডিউল নিয়ে হয়তো ডিটেলস কথাবার্তা বলবো। ওকে, সো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।